ওয়েলকাম টু মাই ফার্স্ট ক্লাস অন দ্য অ্যাফেয়ার অ্যাট গ্রোভার স্টেশন বাই উইলা ক্যাথার। দেখো, আজকে আলোচনা করব উইলা ক্যাথারের লেখা দ্য অ্যাফেয়ার অ্যাট গ্রোভার স্টেশন। এই টেক্সটটা আমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের কম্পালসারিতে আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট টেক্সট। এটা থেকে পরীক্ষায় যথেষ্ট পরিমাণে কোশ্চেন আছে, কি 3 নম্বরের কোশ্চেন, কি 6 নম্বরের কোশ্চেন, কি 10 নম্বরের কোশ্চেন। সুতরাং আমাদের ভালোভাবে বুঝতে হবে। প্রথমেই আমরা জেনে নেব অ্যাবাউট দ্য অথর। দেখো, উইলা ক্যাথারের পুরো নাম হচ্ছে উইলা সিভার্ট ক্যাথার। উনি ছিলেন একজন আমেরিকান রাইটার হু ওয়াজ বর্ন অন 7th ডিসেম্বর 1873 ইন ভার্জিনিয়া, ইউনাইটেড স্টেট। অর্থাৎ উনি আমেরিকার ভার্জিনিয়া নামক জায়গায় 1873 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং মারা যান উনি 1947 সালের 24শে এপ্রিল। জায়গাটা কোথায় না ইউনাইটেড স্টেটের পার্ক অ্যাভিনিউ নামক একটা জায়গাতে। এরপরে ওনার কিছু গুরুত্বপূর্ণ কাজ। আমরা জানি যে ক্যাথার ছিলেন একজন আমেরিকান নভেলিস্ট এবং বিখ্যাত নভেলিস্ট উনি ছিলেন। তার ভেতরে যে সমস্ত কাজকর্ম বা যে সমস্ত লেখা উনি লিখে গেছেন সেগুলো হচ্ছে নাম্বার 1 The Professor's House, number 2 A Lost Lady, number 3 The Troll Garden, and number 4 Youth and the Bright, Medusa, number 5 O Pioneer, number 6 Song of the Lark, number 7 Sapphira and the Slave Girl। সুতরাং উনি এরকম কিছু বিখ্যাত গ্রন্থ লিখে গেছেন। পাশাপাশি উনি পুলিৎজার প্রাইজে পুরস্কৃত হয়েছিলেন। ক্লিয়ার? এখান থেকে বিশেষ কিছু জানার দরকার নেই। এখান থেকে এরকম এসে কি হতে পারে যে উইলা ক্যাথারের দু একটা বিখ্যাত গ্রন্থের নাম জাস্ট এরকমই একটু মনে রাখা দরকার। এরপর দেখো আমাদের যেটা টেক্সট দ্য অ্যাফেয়ার অ্যাট গ্রোভার স্টেশন। এই টেক্সটটা খুব একটা টাফ নয়। এটা টাফ মনে হতে পারে একটা কারণে, যেহেতু এটা একটা শর্ট স্টোরি, এখানে অনেক ক্যারেক্টার তুমি পাবে এবং এই ক্যারেক্টারের কারণে সাধারণত টেক্সটটা অনেকটা টাফ লেগে থাকে। কেন কি ক্যারেক্টারগুলো আইডেন্টিফাই করাটা খুব টাফ হয়ে যায়। তাহলে প্রথমেই টেক্সটটা বোঝার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কতগুলো ক্যারেক্টার আছে আমাদের এই শর্ট স্টোরিতে। নাম্বার 1 কি ক্যারেক্টার আছে? ফার্স্ট দ্য আউটার ন্যারেটর, যার এখানে নাম মেনশন করা নেই পুরো গল্পটাতে। ন্যারেটর যে কিনা হি ওয়েন্ট টু প্রিন্সটন ইউনিভার্সিটি উইথ রজার। আমাদের গল্পের যে ন্যারেটর উনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন সেই সময় তার একজন বন্ধু ছিলেন যার নাম হচ্ছে রজার, অ্যান্ড ইজ ডুইং জিওলজিক্যাল রিসার্চ অফ স্টার্লিং কলোরাডো। এবং বর্তমানে যে ন্যারেটর আমাদের উনি কি করছেন না কলোরাডোতে জিওগ্রাফিক্যাল রিসার্চ করছেন। হোয়ার হি মেটস উইথ রজার আফটার ইয়ার্স। এবং উনি কি করছেন না রজারের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। কেন কি দেখো ইউনিভার্সিটি থেকে পড়ে বেরোনোর পর হয়তো অনেক দিন পরে দেখা হয়েছে, কেন কি রিসার্চ একটা লং পিরিয়ড। পাশাপাশি রজার হয়তো ইউনিভার্সিটি পাস করার পর চাকরি পেয়ে গেছে, সুতরাং দীর্ঘদিন দেখা হয়নি, অনেকদিন পর দেখা হচ্ছে। 2 নম্বর ক্যারেক্টার কি? রজার। দ্যাট মিনস আমাদের যে ন্যারেটর তার ফ্রেন্ড। হি ওয়েন্ট টু প্রিন্সটন ইউনিভার্সিটি। আমরা প্রথমেই দেখলাম যে আমাদের যে ন্যারেটর তার সঙ্গে পড়াশোনা করেছে রজার, যার পুরো নাম হচ্ছে টেরাপিন রজার, and now works at the railroad office at Saini। অর্থাৎ রজার যে আছে ও কিনা সেইনিতে রেল রোড অফিসে চাকরি করে। তাহলে এখান থেকে এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখো যে রজার উনি কি করেন, রজার একটা রেলের অফিসে চাকরি করেন। জায়গাটা কোথায়? সেইনিতে। এবং আমাদের গল্পের যে ন্যারেটর উনি কি করেন না উনি একজন হচ্ছেন জিওলজিক্যাল রিসার্চার। এখানে পাশাপাশি আরো অনেক মাইনর ক্যারেক্টার পাবো, যেমন ধরো লরেন্স ও টুল দ্য মার্ডার্ড এজেন্ট অফ গ্রোভার স্টেশন। এ হচ্ছে মার্ডার্ড এজেন্ট, রজার কলস হিম ল্যারি। এখানে মনে রাখবে কনফিউশনে পড়ে যাওয়া হয় মাঝে মাঝে গল্পটা পড়ার সময় যে ল্যারি এবং ও টুল এটা কে, অর্থাৎ ও টুলের আরেকটা নাম হচ্ছে ল্যারি। 4 নম্বর ক্যারেক্টার কি আছে? মিস হেলেন মাস্টারসন। 5 নম্বর ক্যারেক্টার কি আছে? মিস্টার ফেরিমার্ক। 6 নম্বর ক্যারেক্টার কি আছে? জন জে মাস্টারসন। 7 নম্বর হ্যারি বার্ন। এখান থেকে মনে রাখবে আমরা আজকে যেটা আলোচনা করব এখানে এই ক্যারেক্টার গুলো পাবে। কোনগুলো পাবে? প্রথমত ন্যারেটরকে পাবে, দ্বিতীয়ত রজারকে পাবে, তৃতীয়ত ও টুলকে পাবে, 4 নম্বর ক্যারেক্টার হেলেন মাস্টারসনকে পাবে, 5 নম্বর মিস্টার ফেরিমার্ককে পাবে এবং 7 নম্বর হচ্ছে হ্যারি বার্নসকে পাবে। পাশাপাশি 8 নম্বর ডিসপ্যাচার একেও পাবে। 9 নম্বর ক্যারেক্টার হচ্ছে কনেলি, অ্যান্ড 10 নম্বর যে ক্যারেক্টার আছে হেলেনা অ্যান্ড ল্যারামি। অর্থাৎ হেলেনা অ্যান্ড ল্যারামি এটা দুটো ক্যারেক্টার এখানে আমি একসাথে লিখে দিয়েছি 10 নম্বর পয়েন্টে। হেলেনা অ্যান্ড ল্যারামি এগুলো হচ্ছে তোমার হেলেনের ফ্রেন্ড। তাহলে মোটামুটি ক্যারেক্টার সম্পর্কে তুমি বুঝতে পারলে যে কতগুলো ক্যারেক্টার আছে। আমি টোটাল এখানে 10টা পয়েন্ট লিখলেও টোটাল ক্যারেক্টার আছে 11টা। কেন কি লাস্ট 10 নম্বর পয়েন্টে দুটো ক্যারেক্টার একসঙ্গে করে দিয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট আমাদের গল্পের জিস্ট কি দেখো। প্রথমে বলে রাখি আমাদের গল্পটা কখন পাবলিশড হয়েছিল। আমাদের গল্পটা পাবলিশড হয়েছিল তোমার 1900 খ্রিস্টাব্দে লাইব্রেরি পত্রিকাতে। কোথা থেকে না লন্ডন থেকে। অ্যাকচুয়ালি আমাদের যেটা গল্প সেটা হচ্ছে একটা শর্ট স্টোরি। তুমি গল্পের নামই প্রথমে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে দ্য অ্যাফেয়ার অ্যাট গ্রোভার স্টেশন। অর্থাৎ গ্রোভার হচ্ছে একটা জায়গার নাম এবং অ্যাফেয়ার মিনস আমরা জানি যে লাভ অ্যাফেয়ার বা অন্য কোনো অ্যাফেয়ারও হতে পারে। এখানে আমরা যখন গল্পটা ধীরে ধীরে পড়বো তখন ডিটেলস জানবো এবং গল্পের শেষে আমরা এর চুলচেরা বিশ্লেষণ করবো।
তাহলে গ্রোভার একটা জায়গার নাম, সেখানে একটা স্টেশন ছিল যার নাম হচ্ছে গ্রোভার স্টেশন। ক্লিয়ার? তাহলে আমাদের গল্পটা কি হলো এখন এটুকুই জানা দরকার আমাদের যে এটা একটা শর্ট স্টোরি। কে লিখেছে? উইলা ক্যাথার। পাবলিশড হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। কোথায়? লাইব্রেরিতে। দ্যাট মিনস এটা ভেবে নিও না যে লাইব্রেরিটা হচ্ছে কোনো গ্রন্থাগার, এটা একটা ম্যাগাজিনের নাম। এটা দুটো পার্টে পাবলিশড হয়েছে। আমাদের গল্পের জিস্ট কি? এ জিওলজিক্যাল স্টুডেন্ট আস্কিং অ্যান ওল্ড ফ্রেন্ড অফ হিজ অ্যাবাউট দ্য রিসেন্ট মার্ডার অফ এ স্টেশন এজেন্ট। ওই যে ওখানে তোমার যে মারা গেছে, কে মারা গেছে? ল্যারি যে মারা গেছে, কিভাবে মারা গেছে সেটা জিজ্ঞেস করছে কে? না, আমাদের ন্যারেটর। কাকে জিজ্ঞেস করছে? রজারকে। কেন কি আমরা প্রথমেই দেখেছি যে অনেকদিন পর ন্যারেটরের সাথে রজারের দেখা হয়েছে, কেন কি ওরা ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল এবং কর্মসূত্রে বা নিজের কাজের সূত্রে দুজন দুদিকে হয়ে গেছে। তো হয়তো পড়েছে, নিউজ পেপারে পড়েছে যে কি করে ওটা মারা গেছে, হয়তো ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল, নিউজ পেপারে ফেস হয়েছিল। তো সুতরাং যেহেতু এখানে গ্রোভার স্টেশনে এসছে কোনো না কোনো কাজের সূত্রে, তো সেখানে ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে। তো জিজ্ঞেস করছে, হ্যাঁ রে রজার, এখানে যে মারা গেছে তোদের এজেন্ট, কি করে মারা গেল? এটা হচ্ছে টোটাল কাহিনী। দেখো, টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে অবশ্যই রিকোয়েস্ট করবো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশাপাশি তুমি শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো এবং কমেন্ট করো যে পরবর্তী ভিডিও কোন টেক্সটের উপরে আমার বানালে সব থেকে তোমার বেশি হেল্প হবে বা তুমি হেল্পফুল হবে। এবং তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রত্যেকটা টেক্সটের ভিডিও তুমি পাবে। পাশাপাশি শেয়ার করলে তো তোমার সমস্ত বন্ধু বান্ধবদের অনেকটাই হেল্প হবে যাদের হয়তো এই টেক্সটের উপরে অসুবিধা আছে। এছাড়া তুমি যদি নোটস, অ্যাসাইনমেন্টস এবং সাজেশন নিতে যাও, পাশাপাশি তুমি যদি ইংলিশ অনার্সের স্টুডেন্ট হও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমার যদি অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো, আই হার্ড দিস স্টোরি sitting on the rear platform of an accommodation freight that crawled along though the brown sun-dried wilderness between Grover and Sinem। তো কি বলছে এখানে? আইটাকে, আই হচ্ছে ন্যারেটর। আই হার্ড দিস স্টোরি, আমি এই গল্পটা শুনেছিলাম। কোথায় বসে? সিটিং অন দ্য রিয়ার। রিয়ার মিনস হচ্ছে একদম পেছনের, প্ল্যাটফর্মের পেছনের দিকে। অফ অ্যান অ্যাকোমোডেশন অফ ফ্রেট। ফ্রেট মিনস হচ্ছে মালগাড়ি, যেখানে মালগাড়িগুলো এসে দাঁড়ায় এবং যেখানে মালগাড়িরা কি করে তাদের মালপত্র খালি করে, ঠিক সেখানে সেরকম জায়গায় বসেছিলাম। দ্যাট ক্রলড অ্যালং দো দ্য ব্রাউন সানরাইজ ওয়াইল্ডারনেস। এখানে ওয়াইল্ডারনেস মিনস হচ্ছে জনমানব শূন্য, অর্থাৎ প্রান্তর। এই যে প্ল্যাটফর্মটা একটা প্রান্তর, অর্থাৎ অনেকটা বিস্তৃত, পুরোটাই জনমানব শূন্য। বিটুইন গ্রোভার অ্যান্ড সিনে, অর্থাৎ সিনে এবং গ্রোভার জায়গাটার মাঝখানে হচ্ছে এই স্টেশনটা, যেটা কিনা একটা জনমানব শূন্য প্রান্তর। ওখানে বসে আছে কে? বসে আছে আমাদের ন্যারেটর এবং রজার। গল্পই বলছে, জানতে চাইছে যে কিভাবে এটা মারা গেল। সুতরাং সেই গল্পের কথাই বলা হচ্ছে যে আই হার্ড দিস স্টোরি, আমি গল্পটা শুনছিলাম। সিটিং অন দ্য রিয়ার প্ল্যাটফর্ম অফ অ্যান অ্যাকোমোডেশন ফ্রেট। ফ্রেট মিনস, আবার বলছি, মালগাড়ি। তো যেখানে মালগাড়িটা তাদের মালপত্র খালি করে, ঠিক সেরকম একটা প্ল্যাটফর্মে বসে, প্ল্যাটফর্মের একদম পেছনে, দ্যাট মিনস রিয়ার প্ল্যাটফর্ম বলা আছে, পুরোটাই জনমানব শূন্য, সেরকম একটা জায়গায় বসে আমি গল্পটা শুনছিলাম। কিসের গল্প? ওই মার্ডারের গল্পটা। দ্য ন্যারেটর ওয়াজ টেরাপিন রজার। এখানে ন্যারেটর বলতে কিসের ন্যারেটরের কথা বলা হচ্ছে? এখানে ন্যারেটর বলতে যে গল্প বলছে, অর্থাৎ গল্পের যে কথক, তার নাম হচ্ছে রজার। হু হ্যাড বিন এ ক্লাসমেট অফ মাইন্ড, যে কিনা আমার ক্লাসমেট ছিল। কোথায়? অ্যাট প্রিন্সেটন। দ্যাট মিনস আগেই বলেছি যে রজার এবং আমাদের গল্পের যে ন্যারেটর প্রিন্সেটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তো প্রিন্সেটন ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করেছে তখন ন্যারেটর, অর্থাৎ আউটার ন্যারেটর, দ্যাট মিনস যে গল্প বলছে, কিসের গল্প? আমাদের যে গল্পটা বলছে সে হচ্ছে আউটার ন্যারেটর, এবং সেই আউটার ন্যারেটরকে যে গল্প বলছে সেটা হচ্ছে রজার। তো এই দুজন হচ্ছে আউটার ন্যারেটর এন্ড রজার, একসঙ্গে পড়াশোনা করেছে। এন্ড হু ওয়াজ দেন ক্যাশিয়ার ইন দ্য বি রেল্ড অফিস এন্ড সিনে। এবং পরবর্তীকালে রজার কি হয়েছে? ওই সিনের বি রেল অফিসে, অর্থাৎ রেলের অফিসে সে একটা ক্যাশিয়ারের চাকরি পেয়েছে। ক্লিয়ার এই পর্যন্ত? চলো নেক্সট। অ্যাজ দ্য লিটিল রেড স্টেশন হাউস এট গ্রোভার ফেডেড ইনটু দ্য ডিস্টেন্স। অর্থাৎ ওই গ্রোভারের যে হাউসটা ছিল, স্টেশন হাউসটা, সেটা একটু দূরেই ছিল, সেটা ফেডেড, দ্যাট মিনস আবছা দেখা যাচ্ছিল। আই আস্কড হিম পয়েন্ট ব্ল্যাক। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম খুব কাছ থেকে। পয়েন্ট ব্ল্যাক মিনস হচ্ছে, আমরা কথাটা জানি ব্ল্যাক পয়েন্ট রেঞ্জ, এটা হয়তো শুনে থাকবে যে ব্ল্যাক পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করা হয়। তো খুব কাছ থেকে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, খুব কাছে গিয়ে অ্যাকচুয়ালি, কানে হয়তো, হোয়াট হি নিউ অ্যাবাউট দ্য মার্ডার অফ লরেন্স ওটুল। যে ওটুল বা ওটুলের পুরো নাম হচ্ছে লরেন্স ওটুল, যাকে ল্যারি বলে ডাকা হতো, তো তার মার্ডার কি করে হয়েছে? রজার টুক এ লং পুল দ্যাট ইজ আ ব্ল্যাক ব্যারিয়ার পাইপ। এখানে ব্ল্যাক ব্যারিয়ার পাইপ মিনস হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ ছবিতে, আগেকার দিনে কি হতো, যখন স্মোক করতো তখন এর মুখে তামাক দিয়ে দিত এবং তার মাধ্যমে স্মোক করতো, এটাকে বলা হচ্ছে ব্ল্যাক ব্যারিয়ার পাইপ। তো রজার কি করলো? রজার টুক এ লং পুল, অর্থাৎ একটা লম্বা টান নিয়ে নিল, একটা সুপ টান বলা যেতে পারে, যারা স্মোকিং করে থাকে যেমন টান নেয়, লম্বা একটা টান নিয়ে নিল। অ্যাজ হি আনসার্ড মি,
যখন সে আমাকে উত্তর দিচ্ছিল। তাহলে তুমি এখানেই বুঝে গেলে যে গল্পটা কি সম্পর্কে। গল্পটা একটা মার্ডার সম্পর্কে। কার মার্ডার হয়েছিল? লরেন্স ওটুল, যার আরেকটা নাম হচ্ছে ল্যারি। প্রথম থেকে লাইন বাই লাইন খুব ভালো করে বুঝতে থাকবে, তাহলে গল্পটা খুব ইন্টারেস্টিং। না হলে গল্পটা মাথার উপর দিয়ে পেরিয়ে যাবে, বুলেটের মতন তুমি কিছু বুঝতে পারবে না। ক্লিয়ার? চলো নেক্সট, প্যারা 2। ওয়েল ইয়েস, I could tell you something about it. আমি তোমাকে এই মার্ডার সম্পর্কে গল্পটা বলছি। But the question is how much you would believe. কিন্তু এখন সব থেকে লাখ টাকার প্রশ্ন হচ্ছে, তুমি আদৌ আমার গল্পটা বিশ্বাস করবে তো? I never told the story about one. এই গল্পটা জাস্ট আমি হয়তো প্রায় একবারই বলেছিলাম। Then it was to the division superintendent. কাকে বলেছিলাম? না, আমি যেখানে চাকরি করি এই ডিভিশনের যে সুপারিনটেন্ডেন্ট আছে তাকে বলেছিলাম। তুমি জানো যে রেলের প্রত্যেকটা ডিভিশন হয়, কখনো ইস্টার্ন জোন ডিভিশন হয়, কখনো সাউথ ইস্টার্ন ডিভিশন হয়, ঠিক সেরকম একটা ডিভিশন হয় প্রত্যেকটা এরিয়ার। তো সেই এরিয়ার যে হেড ছিল ডিভিশন সুপারিনটেন্ডেন্ট, তাকে আমি গল্পটা বলেছিলাম। তো গল্পটা বলার পরে সে আমাকে কি করে মজা করেছিল, when I finished the old gentleman, যখন আমি শেষ করেছিলাম গল্পটা, দ্য ওল্ড জেন্টলম্যান আস্কড, তখন ওল্ড জেন্টলম্যান আমাকে কি বলেছিল, দ্যাট মিন্স ডিভিশন সুপারিনটেন্ডেন্ট, ইফ আই ওয়্যার এ ড্রিঙ্কিং ম্যান, যে আমি কি মাতাল, and remarking that, এবং সে বলেছিল that a fertile means হচ্ছে উৎকর্ষ, ইমাজিনেশন, যে তোমার কল্পনাটা খুবই ভালো, was not a desirable quality in a railroad employee, কিন্তু রেলরোড এমপ্লয়ের ক্ষেত্রে যে ধরনের কল্পনা প্রবণ আশা করা যায় সেটা কিন্তু হলো না ঠিকঠাক। দ্যাট মিন্স মজা করে বলেছিল। and said, কি বলেছিল, it would be just as well if the story went no further, যে এই ধরনের গল্প তুমি আর কখনো শুনিও না। ক্লিয়ার? চলো নেক্সট, ইউ সি ইট ইজ গ্রুসাম টেল। দেখো এটা কিন্তু খুব মারাত্মক ভয়ঙ্কর গল্প। গ্রুসাম মিন্স হচ্ছে ভয়ঙ্কর। এন্ড সামওয়ে উই ডোন্ট লাইক টু বি রিমাইন্ডেড, আর যাই হোক আমরা এই ঘটনাটা মনে করতে চাচ্ছি না বা মনে করতে চাই না, দ্যাট দেয়ার আর নো মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ দেন আওয়ার সিস্টেম অফ ফিলোসফি ক্যান গ্রেপল উইথ। গ্রেপল উইথ মিন্স হচ্ছে ধরে থাকা, আঁকড়ে ধরে থাকা। দ্যাট মিন্স পৃথিবীতে এমন অনেক কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো ফিলোসফি বা দর্শন দিয়েও বিচার করা যায় না। ক্লিয়ার? তার বাইরেও অনেক কিছু ঘটনা ঘটে থাকে। তো এই ধরনের ঘটনা আমরা আর মনে করতে চাইছি না। সামওয়ে উই ডোন্ট লাইক টু বি রিমেম্বার, আমরা আর এই ধরনের ঘটনা মনে করতে চাইছি না। ক্লিয়ার? চলো নেক্সট, প্যারা 3। ইট ওয়াজ দ্য 31st of December। কি বলছে রজার? বলছে দেখো এখান থেকে রজার গল্পটা বর্ণনা করছে। কাকে বর্ণনা করছে? আউটার ন্যারেটর, দ্যাট মিন্স তার ফ্রেন্ডকে। কি বলছে? ইট ওয়াজ দ্য 31st of December, ডিসেম্বরের 31 তারিখ, দ্য মর্নিং অফ দ্য ইনকামিং গভর্নরস ইনঅগুরাল বল। তো 31 ডিসেম্বরে কি হবে? গভর্নরের একটা ডান্স প্রোগ্রাম হবে, অর্থাৎ বল ডান্স একটা হবে, উদ্বোধনী বল ডান্স। এন্ড আই গট ডাউন দ্য অফিস আর্লি, আর সেই কারণে আমি সকাল সকাল অফিসে এসেছিলাম। ফর আই হ্যাড এ হেভি ডেজ ওয়ার্ক অ্যাহেড অফ মি, কেন কি অফিসের খুব চাপ ছিল আমার উপরে। এন্ড আই ওয়াজ গোয়িং টু দ্য ডান্স, এবং আমি ডান্সে যাব এটা ঠিক করেছিলাম। এন্ড ওয়ান্টেড, এবং কি চেয়েছিলাম, টু ক্লোজ আপ বাই 6 o'clock, এবং আমি আমার অফিস 6টার সময় বন্ধ করে দেবো। আই হ্যাড কার্সলি আনলক দ্য ডোর, আমি দরজাটা তখন পর্যন্ত খুলতে পারিনি। কার্সলি দ্যাট মিন্স নেগেটিভ সেন্স, আমি খুলতে পারিনি দরজাটা। when I heard someone calling সিনে on the wire, কেউ হয়তো, এখানে wire means হচ্ছে টেলিফোন, যে কেউ হয়তো সিনে থেকে ডাকছে। and hurried over to the instrument to see what was wanted, এবং আমি তাড়াতাড়ি সেখানে গেলাম এবং আমি দেখলাম যে কে চাইছে বা কি চাইছে, কেন ডাকা হচ্ছে। what was wanted, কি দরকার, এক কথা। নেক্সট, it was Lawrence O'Toole। তো এটা হচ্ছে লরেন্স at Grover, ওই গোভার স্টেশনের। and he said he was coming up for all the ball on the extra। তো যথারীতি টুলিরও নিমন্ত্রণ ছিল ওখানে ওই বল ডান্সের ক্ষেত্রে। তো কি বলেছিল, তাকে ডেকে বললো, he said, সে বলেছিল, he was coming up, যে সে আসছে, for all the ball on the extra। on the extra means হচ্ছে এক্সট্রা ট্রেনে, যে তুমি এই ট্রেনে চলে যাবে, আমি তার পরের ট্রেনে আসছি। ডিউ টু সিনে at 9 o'clock at night, কটার সময় না, হচ্ছে তোমার প্রায় 9টার সময়, রাতে বেলায়। he wanted to me to go up to see মাস্টারসন, সে আমাকে বলেছিল যে তুমি মাস্টারসনের কাছে গিয়ে দেখা করবে। and ask, এবং তুমি তাকে বলবে, কি বলবে, if she could go with him, যে সে তার সাথে যাবে কিনা। উইথ হিম, দেখো এখান থেকেই তুমি বুঝতে পারবে যে তার সাথে যাবে কিনা কথাটা এখানে বলা হচ্ছে, এটা খেয়াল রাখবে ভালো করে, এই উইথ হিম কথাটা। চলো নেক্সট, হি হ্যাড সাম ট্রাবল ইন গেটিং লিভস অফ অ্যাবসেন্স, যে সে যেতে পারছে না। কেন যেতে পারছে না? কেন কি তার একটু অসুবিধা আছে। কিসের অসুবিধা? ইন গেটিং লিভ অফ অ্যাবসেন্স, অর্থাৎ কিছু ট্রেন হয়তো দেরিতে ঢুকবে বা ঢুকতে পারে। অ্যাজ দ্য লাস্ট রেগুলার ট্রেন ফর সিনে, অর্থাৎ সিনেতে যে রেগুলার ট্রেনটা যায় সেটা কি হয়েছিল, অ্যাজ দ্য লাস্ট রেগুলার ট্রেন ফর সিনে দেন লেফট গ্রোভার at 5:45 in the afternoon, যে বিকেল বেলায় 5:45 লাস্ট ট্রেন গেছে। and as there was an east bound going through Grover at 7:30, এবং গ্রোভারে 7:30 তে একটা ট্রেন যাবে, ইস্ট বাউন্ড ট্রেন। তো সেটা যাক, দ্য ডিসপ্যাচার ডিড নট ওয়ান্ট হিম অ্যাওয়ে, আর সেই কারণে ডিসপ্যাচার আমাকে ছাড়েনি যতক্ষণ না লাস্ট ট্রেন যাচ্ছে। ইন কেস দেয়ার শুড বি অর্ডার্ড ফর দ্য
7:30 ট্রেন, যে যদি আবার 7:30 সময় যদি কোনো ট্রেন আসে তো সেক্ষেত্রে আমাকে দেখভাল করতে হবে, তো আমি যেতে পারছি না। ল্যারি হ্যাড মেড নো আর্গুমেন্ট উইথ মিস মাস্টারসন। ল্যারির সাথে কিন্তু মিস মাস্টারসনের কোন রকম কোনো আর্গুমেন্ট হয়নি। As he was uncertain about getting up until he was notified about the extra, যে সে যেতে পারছে না, he was uncertain, তার যাওয়াটা হয়তো অনিশ্চিতই হয়ে যেতে পারে, about getting up until he was notified about the extra, যতক্ষণ না তাকে এক্সট্রা ট্রেন আসবে কি আসবে না এটা যতক্ষণ না সে জানতে পারছে ততক্ষণ সে যেতে পারছে না। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট প্যারা 4। I telephoned Miss Masterson, এখানে I means হচ্ছে রজার। আমি টেলিফোন করলাম কাকে? মিস মাস্টারসনকে, and he delivered Larry's message, এবং ল্যারি যে কথাটা বললো সেটা আমি তাকে বলে দিলাম। এখানে ল্যারি মিন্স হচ্ছে ওর টুলি, তার সে আমাকে যে কথাটা বললো আমি তাকে বলে দিলাম। সে কি মেসেজটা আমাকে দিল? সে মেসেজ দিল যে সে যেতে পারছে না যতক্ষণ না পর্যন্ত তাকে অফিস থেকে ডিসপ্যাচার ছাড়ছে, কেন কি হয়তো লাস্ট ট্রেন আসতে পারে 7:30টার পরে, যতক্ষণ না তাকে নোটিফাইড করা হচ্ছে তো সে যেতে পারছে না। She replied that she had made an arrangement to go to the dance with Mr. Ferrymark। তো তখন মিস্টার মাস্টারসন রিপ্লাই দিচ্ছে, কি রিপ্লাই দিচ্ছে? যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যে আমি তো একটা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, কার সাথে যাব না? মিস্টার ফেরিমার্কের সাথে যাব। কোথায়? না ওই ডান্সে। বাট added laughingly that no other arrangement held when Larry could come, কিন্তু যখন ল্যারি আসবে তখন আমি আবার ল্যারির সাথে ঘোরাফেরা করব বা ল্যারির সাথে ডান্স করব। আমি যে ফেরিমার্কের সাথে যাচ্ছি সেখানে ডান্সে, সেখানে গিয়ে যে ফেরিমার্কের সাথে বল ডান্স করবো এটা নয়। যখন ল্যারি আসবে তখন আমি ল্যারির সাথে যোগ দেবো, তখন ফেরিমার্ককে আবার সাইড করে দেবো। ক্লিয়ার? চলো নেক্সট প্যারা 5। About noon Ferrymark dropped in at the office, ঠিক দুপুর বেলায় ফেরিমার্ক অফিসে এলো। I suspected he had got his time for মিস মাস্টারসন। আমার তাকে দেখে মনে হলো যে নিশ্চয়ই মাস্টারসনের সাথে ফেরিমার্কের কথা হয়েছে এবং মিস মাস্টারসন তাকে টাইম দিয়েছে। While he was hanging around, যখন সে এধার ওধার ঘুরে বেড়াচ্ছিল, ল্যারি called me up, তখন ল্যারি আমাকে ডাকলো টু টেল মি, বলার জন্য that Helen's flowers would be up from Denver on the Union Pacific passenger at 5। তখন আমাকে ল্যারি ডেকে বললো যে হ্যাঁ রে শোন, এদিকে ডেনভির থেকে হেলেন্স এর জন্য ফুল আসছে, ফ্লাওয়ার্স আসছে, কোন ট্রেনে আসছে না? ইউনিয়ন প্যাসিফিক প্যাসেঞ্জারে আসছে 5টার সময়। এন্ড হি আস্কড মি, সে আমাকে বললো টু হ্যাভ দেম সেন্ট আপ টু দ্য প্রম্পটলি, এবং সে আমাকে বললো যে সঠিকভাবে পুরোপুরি ভাবে যেন তাকে আমি দেখভাল করে পাঠিয়ে দিই ফ্লাওয়ার্স গুলো, এন্ড টু কল ফর হার, এবং তাকে বলে দিই দ্যাট ইভিনিং ইন কেস দ্য এক্সট্রা শুড বি লেট, যে সন্ধ্যাবেলায় কোনো ট্রেন হয়তো আসতে লেট হতে পারে। দ্যাট দ্য ইভিনিং ইন কেস দ্য এক্সট্রা শুড বি লেট, যে ইভিনিং এর ট্রেন হয়তো দেরিতে আসতে পারে, এটা তাকে ইনফর্ম করে দিতে হবে। ক্লিয়ার? ফেরিমার্ক অফ কোর্স লিসেন টু দ্য মেসেজ, আর ফেরিমার্ক এই বার্তাটা শুনলো। এন্ড হোয়েন দ্য সাউন্ডার স্টপড হি স্মাইলড ইন এ স্লো। এখানে সাউন্ডার মিন্স হচ্ছে আমরা জানি যে স্টেশনে যেটা অ্যানাউন্স করা হয় সেটা। যখন স্টপ হলো তখন কি হলো না? ফেরিমার্ক একটু মুচকি হাসলো। ডিসএগ্রিয়েবল ওয়ে, যেন সে সন্তুষ্ট ছিল না, সন্তোষজনক ছিল না, এবং কি বললো? থ্যাংক ইউ, ধন্যবাদ। দ্যাট ইজ অল আই ওয়ান্টেড টু নো, আমি এটাই জানতে চাইছিলাম। তারপরে ফেরিমার্ক কি করলো? লেফট দ্য অফিস, অফিস থেকে বেরিয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট প্যারা 6। লরেন্স ওটুল হ্যাড বিন মাই প্রিডেসেসর ইন দ্য ক্যাশিয়ার্স অফিস অ্যাট সিনে, অর্থাৎ সিনের যে অফিস ছিল, ক্যাশিয়ার্স অফিস ছিল, সেখানে আমার থেকে লরেন্স সিনিয়র, অর্থাৎ প্রিডেসেসর মিন্স হচ্ছে সিনিয়র, সে আমার থেকে আগে সেখানে কাজে যোগ দিয়েছে। আই হ্যাভ ফাউন্ড, আমি কি দেখলাম? দ্যাট দেয়ার আর এ গ্রেট মেনি গুড ফেলোস ইন দ্য ওয়ার্ল্ড, আমি দেখেছি যে এই পৃথিবীতে অনেক লোক আছে। বাট আই হ্যাভ নট ফাউন্ড মেনি বেটার দেন ল্যারি, কিন্তু ল্যারির থেকে ভালো মনোভাব সম্পন্ন মানুষ কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি। আই থিঙ্ক, আমি এটা বলতে পারি, আই ক্যান সে উইদাউট স্ট্রেচিং এ পয়েন্ট, কোন রকম না বাড়িয়ে বা কোন রকম ফালতু না বলে আমি এক পয়েন্টে বা আমি টু দ্য পয়েন্টে একটা কথা ল্যারি সম্পর্কে বলতে পারি, দ্যাট হি ওয়াজ দ্য মোস্ট পপুলার ম্যান অন দ্য ডিভিশন, যে আমাদের এই যে টোটাল ডিভিশনটা আছে রেলের, এই ডিভিশনের মধ্যে ল্যারি হচ্ছে সব থেকে গ্রহণযোগ্য এবং ভালো মানসিকতার একজন মানুষ। হি হ্যাড এ ফ্যাকাল্টি অফ মেকিং এভরিওয়ান লাইক হিম দ্যাট অ্যামাউন্টেড টু এ সর্ট অফ জিনিয়াস, যে ল্যারির মধ্যে একটা জিনিয়াস তো আছেই, একটা কোয়ালিটি তো আছেই, যেটা দিয়ে সে কি করতে পারে? সবাইকার মন জয় করতে পারে। অ্যামাউন্টেড অনেকটা পরিমাণে কোয়ালিটি আছে যেটা দিয়ে কি করতে পারে? সবাইকে নিজের মতো করে নিতে পারে। সেজন্যই বলা হচ্ছে হি হ্যাড এ ফ্যাকাল্টি, তার বিশেষ কিছু গুণ আছে যে গুণ দিয়ে কি করতে পারে? মেকিং এভরিওয়ান লাইক হিম, যে নিজের করে নিতে পারে, এবং এটা তার একটা জিনিয়াস কোয়ালিটি বলা যেতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট প্যারা 7। ফেরিমার্ক ওয়াজ ক্যাশিয়ার এট দ্য সিনে অফিস দেন, আর তখন কিন্তু ফেরিমার্ক ওই সিনে অফিসে ক্যাশিয়ারের কাজ করতো। বাট হি হ্যাড বিন আপ টু সাম ডার্টি ওয়ার্ক উইথ দ্য কোম্পানি, কিন্তু ও খুব খারাপ কাজ করে ফেলে, ডার্টি ওয়ার্ক, ওই কোম্পানির সাথে, অর্থাৎ রেল কোম্পানির সাথে খুব খারাপ কাজ করে। ওয়েন ই ফেল ইন দ্য লাইন অফ ল্যারিস ডিউটি, আর ল্যারি যখন ডিউটি করছিল সেটা কিন্তু ল্যারির চোখে চলে আসে যে ফেরিমার্ক খুব খারাপ কাজ করেছে, আর সেটা ল্যারি যখন কি করছিল? টু এক্সপোজ হিম,
তার সেই কুকীর্তিগুলো ফাঁস করে দিয়েছিল। এক্সপোজ মিন্স হচ্ছে ফাঁস করে দেওয়া। হি ডিড ডু উইদাউট হেজিটেশন। আর ল্যারি কি করেছিল, যে ফাঁস করে দিয়েছিল ফেরি মার্কের এই কুকর্মটা, সেটা কিন্তু ফাঁস করার সময় কোনো রকম হেজিটেট করেনি, অর্থাৎ দ্বিধা করেনি, সে পরিষ্কার ধরা পড়েছে, ফাঁস করে দিয়েছে। ইভেনচুয়ালি ফেরি মার্ক ওয়াজ ডিসচার্জ। আর তার ফলে কি হয়, ফেরি মার্ককে ডিসচার্জ করা হয় ওই অফিস থেকে। এন্ড ল্যারি ওয়াজ মেড ক্যাশিয়ার ইন হিজ প্লেস। এবং ল্যারিকে ফেরি মার্কের জায়গায় বসিয়ে দেওয়া হয়। অর্থাৎ ফেরি মার্ক কি ছিল, ফেরি মার্ক ক্যাশিয়ার ছিল। তো যেহেতু ফেরি মার্ককে তোমার ডিসচার্জ করে দেওয়া হয়, তো ফেরি মার্ক ডিসচার্জ করে দেওয়ার পরে কি হয়েছিল, সেই জায়গাটাতে ল্যারিকে বসিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? চলো নেক্সট। দেয়ার ওয়াজ আফটার দ্যাট, তারপর থেকে দেয়ার ওয়াজ ন্যাচারালি স্বাভাবিকভাবে কি হয়েছিল, দেয়ার ওয়াজ লিটিল লাভ লস্ট বিটুইন দেম, তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে যায়। এন্ড টু মেক ম্যাটার্স ওয়ার্স, এবং খুব খারাপ জায়গায় পৌঁছে যায়। ওয়ার্স খুব খারাপ। হেলেন মাস্টারসন টুক এ ফ্যান্সি টু ল্যারি। আর হেলেন মাস্টারসন যে ছিল, সে কিন্তু ল্যারির একটু ফেভারিট ছিল। এন্ড ফেরি মার্ক হ্যাড বিগান টু কনসিডার হিমসেলফ প্রিটি সলিড ইন দ্যাট ডিরেকশন। আর এই কারণে তোমার ফেরি মার্ক সে কিন্তু নিজেকে খুব হীনমন্যতায় ভুগত বা ছোট মনে করতো, যে কেউ হয়তো তাকে নিচু নজরে দেখছে। ক্লিয়ার? চলো নেক্সট। প্যারা 8। অ্যাবাউট এ উইক বিফোর দ্য ডান্স। ওই অনুষ্ঠানের এক সপ্তাহ আগে ল্যারির যে কাজিন হ্যারি বার্নস, এটা মনে রাখবে, পরবর্তীকালে দেখবে হ্যারি কথাটা পাবে না তুমি, বার্নস কথাটা পাবে, তখন গুলিয়ে ফেলো না। তো হ্যারি বার্নস কি করেছে, হ্যারি বার্নস তোমার যে কিনা ছিল ল্যারির কাজিন, ও এসছে, হু ওয়াজ এ রিপোর্টার অন লন্ডন টাইমস। তো হ্যারি বার্নস কে ছিল, লন্ডন টাইমের একজন রিপোর্টার ছিল। এগুলো মনে রাখবে, এগুলো শর্ট কোশ্চেনে দিয়ে দেয়, এমসিকিউ টাইপের। তো হ্যারি বার্নস কে ছিল না, ল্যারির কাজিন ছিল, এবং হ্যারি বার্নস ছিল একজন রিপোর্টার লন্ডন টাইমস পত্রিকা। স্টপড ইন সিনিং অন হিজ ওয়ে টু ফার্স্ট কোর। তো বার্নস কি করেছিল, একবার ফার্স্ট কোর্টে যাওয়ার সময় এখানে এই সিনেতে নেমেছিল। কেন নেমেছিল? ল্যারি কেম অফ টু মিট হিম। কেন কি, ল্যারির সাথে দেখা করার জন্য, যেহেতু তার খুড়তো জেঠতো ভাই, তো দেখা করার জন্য নেমেছিল। উই টুক অফ বার্নস টু দ্য ক্লাব। এখানে সেন্টেন্সটা এইভাবে পড়ো, উই টুক অফ বার্নস, আমরা বার্নসকে নিয়ে কোথায় গিয়েছিলাম, টু দ্য ক্লাব। এন্ড আই নোটিসড, আমি দেখেছিলাম, দ্যাট হি অ্যাক্টেড রাদার কুয়ারলি ওয়েন ফ্রি মার্ক কেম ইন। এবং আমি দেখেছিলাম যে ল্যারি কি করছিল, এন্ড হি অ্যাক্টেড রাদার কুয়ারলি ওয়েন ফেরি মার্ক কেম ইন। এবং আমরা কি দেখলাম, যে যখন ফেরি মার্ক ওই ক্লাবে এলো, তখন সে একটা অদ্ভুত আচরণ করছিল। কুয়ারলি মানে হচ্ছে স্ট্রেঞ্জ। বার্নস ওয়েন্ট ডাউন টু গ্রোভার টু স্পেন্ড এ ডে উইথ ল্যারি। বার্নস কি করলো, বার্নস চলে গেল ল্যারির সাথে গ্রোভারে একটা দিন কাটানোর জন্য। এন্ড অন স্যাটারডে ল্যারি, এবং স্যাটারডেতে ল্যারি কি করলো, ল্যারি ওয়ার্ড মি, এবং আমাকে ফোন করে জানালো টু কাম ডাউন, নিচে আসতে, এন্ড স্পেন্ড সানডে উইথ হিম, এবং রবিবারটা তার সঙ্গে কাটাতে। এজ হি হ্যাড ইম্পর্টেন্ট নিউজ ফর মি। কেন কি, আমাকে কিছু একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার ছিল। কার দেওয়ার ছিল না, ল্যারির। কাকে দেওয়ার ছিল, রজারকে। ক্লিয়ার? প্যারা 9। আই ওয়েন্ট, আমি সেখানে গেলাম, এন্ড দ্য জিস্ট অফ হিজ ইনফরমেশন, এবং সে আমাকে যে ইনফরমেশনটা দিয়েছিল, তার জিস্টটা ছিল ওয়াজ দ্যাট ফেরি মার্ক, ওই ফেরি মার্ককে নিয়ে বলেছিল ইনফরমেশনটা। কি বলেছিল, দেন গোয়িং বাই অ্যানাদার নেম, তাকে একটা অন্য নামে ডাকা হতো, সেটা আমরা পরে দেখবো কি নামে ডাকা হতো। হ্যাড ফিগারড ইন এ পার্টিকুলারলি আগলি লন্ডন স্ক্যান্ডেল দ্যাট হ্যাপেন্ড টু বি ইন বার্নস বিট। বার্নস বিট মিন্স হচ্ছে বার্নের নিউজে এসেছিল। কি করেছিল, হ্যাড ফিগার, যে সে খুব বাজে লোক, এই জন্য বলা হচ্ছে ফেরি মার্ক হ্যাড ফিগারড ইন এ পার্টিকুলারলি আগলি, যে সে খুব বাজে লোক ছিল। লন্ডন স্ক্যান্ডেল, সে একবার লন্ডনের স্ক্যান্ডেলে জড়িয়ে যায়, অর্থাৎ লন্ডনে খারাপ কাজকর্ম করেছিল, জড়িয়ে গিয়েছিল। দ্যাট হ্যাপেন্ড টু বি ইন বার্নস বিট, যেটা বার্ন যে একটা নিউজে কাজ করে বা নিউজ পত্রিকার হয়ে কাজ করে, সেখানে খবরে প্রকাশিত হয়েছিল। এন্ড হিজ রেকর্ড হ্যাড বিন এক্সপোজড, এবং সে যে খারাপ কাজকর্মগুলো করেছিল ফেরি মার্ক, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছিল নিউজ পেপারে। হিজ ফাদার, কি খারাপ কাজ ছিল, হিজ ফাদার ওয়াজ এ ফ্রেঞ্চ সোলজার, যে তোমার ফেরি মার্কের বাবা ছিল একজন ফ্রেঞ্চ সোলজার। হু ডিউরিং হিজ সার্ভিস ইন দ্য ইস্ট, সে যখন ইস্টে কাজ করতে যায়, হ্যাড বট এ চাইনিজ স্লেভ গার্ল, সে তখন চায়না থেকে একটা চাইনিজ স্লেভ গার্লকে, অর্থাৎ আমরা জানি যে স্লেভ মিন্স হচ্ছে দাস, তো তাকে তুলে নিয়ে আসে, দাস বা দাসী, তো সেরকম একজন চাইনিজ গার্ল দাসীকে তুলে নিয়ে চলে আসে। হ্যাড বিকাম অ্যাটাচড টু হার, এবং সে চাইনিজ গার্লের সাথে, স্লেভ গার্লের সাথে তার একটু মাখো ব্যাপার হয়ে যায়। এন্ড ম্যারিড হার, পরবর্তীকালে তাকে বিয়েও করে ফেলে। এন্ড আফটার হার ডেথ, এবং তার মারা যাওয়ার পরে, হ্যাড ব্রট হার চাইল্ড ব্যাক টু ইউরোপ উইথ হিম, এবং তার ছেলেকে নিয়ে এসে চলে আসে কোথায় না, ইউরোপে। ক্লিয়ার? চলো নেক্সট। হি হ্যাড এন্টার্ড দ্য সিভিল সার্ভিস, পরবর্তীকালে সে সিভিল সার্ভিসে জয়েন করে। এন্ড হেল্ড সেভারাল সাবঅর্ডিনেট অফিসেস ইন দ্য ক্যাপিটাল, এবং এই ক্যাপিটালের বিভিন্ন অফিসে কাজ করে দেয়। হয়ে যেখানে হিজ সন ওয়াজ এডুকেটেড, এবং সেখানে সে পড়াশোনা করতে থাকে, বড় হয়। দ্য বয়, বিশেষ করে ওই ছেলেটি, সোশ্যালি অ্যাম্বিশাস এন্ড এক্সট্রিমলি সেনসিটিভ অ্যাবাউট হিজ এশিয়াটিক ব্লাড। দেখো এশিয়াটিক ব্লাড কেন বলা হচ্ছে, কেন কি আমরা জানি চীন কোথায় অবস্থিত না, চীন এশিয়া মহাদেশের অন্তর্গত। সুতরাং যেহেতু তোমার এখানে ফেরি মার্কের কথা বলা হচ্ছে, ফেরি মার্ক কার ছেলে ছিল, ফেরি মার্ক ছিল সেই চাইনিজ গার্লের ছেলে, তো সেই কারণে তার মধ্যে একটা এশিয়াটিক ব্লাড পাওয়া যায়। তো সেই এশিয়াটিক ব্লাডের কারণে তোমার ওই ফেরি মার্ক ছিল খুব অ্যাম্বিশাস এবং হচ্ছে খুব সেনসিটিভ। আফটার হ্যাভিং বিন ব্ল্যাক বেল্ট এট এ ক্লাব, তো পরবর্তীকালে সে ব্ল্যাক বেল্টও পেয়েছিল ক্যারাটে। এন্ড লেফট বাই অ্যান
এক্সিডিংলি কোয়েশ্চেনেবল ট্রাফিক ইন লন্ডন। তারপরে সে কি করে না, ট্রাফিক মিন্স হচ্ছে ট্রেড বা বিজনেস। সে লন্ডনে একটা বিজনেস শুরু করে, কিন্তু সেখানে কোয়েশ্চেনেবল, যে বিজনেসটা শুরু করে সেটা খুব খারাপ কাজকর্ম করতে থাকে এবং তার বিজনেসটার উপরে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায়। দ্যাট মিন্স তার বিজনেস চস হয়ে যায়। প্যারা 10, অফকোর্স অবশ্যই, দ্য কোশ্চেন at once came up as to what ought to be done with Barnes' information. Of course, অবশ্যই the question at once came up. সেই কোশ্চেনটা এসেছিল কার মাধ্যমে? টু হোয়াট অট টু বি ডান উইথ বার্নস ইনফরমেশন। বার্নসের যে নিউজ পেপারে কাজ করতো সেই নিউজ পেপারের মাধ্যমে এটা প্রকাশিত হয়ে যায়। সিনে ক্লাবস আর নট এক্সক্লুসিভ, কিন্তু সিনেতে যে সমস্ত ক্লাবগুলো ছিল সেগুলো খুব একটা এক্সক্লুসিভ ছিল না। বাট এ Chinaman who had been engaged in very much peculiarly unsavory traffic would be dispersed in almost any region outside of হোয়াইট চ্যাপেল। কি হয়েছিল, যখন ইনফরমেশনটা বাইরে প্রকাশিত হয় তখন ওই চাইনাম্যান হু হ্যাড বিন এনগেজড ইন ভেরি মাচ, যে কিনা জড়িয়ে পড়ে। চাইনাম্যান হ্যাড বিন এনগেজড কোথায় না, ইন ভেরি মাচ পার্টিকুলারলি আনসেভারাইড ট্রাফিক। ট্রাফিক মিন্স হচ্ছে আমরা জানি যে ট্রেড অর্থাৎ বিজনেস, আর আনসেভারাইড মিন্স হচ্ছে অকর্ম, কুকর্ম, আনপ্লিজেন্ট অর্থাৎ খারাপ কাজকর্ম। উড বি ডিসবার্ড, দ্যাট মিন্স সে যে খারাপ কাজকর্মগুলো করেছে সেগুলো কি করেছে তার জন্য তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোথা থেকে? সেই ক্লাব থেকে। এবং ইন অলমোস্ট এনি রিজন আউটসাইড অফ হোয়াইট চ্যাপেল, ওই হোয়াইট চ্যাপেল পুরো জায়গা থেকে তাকে বিতাড়িত করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে, সেখানে আর কোনো রকম সে ট্রেড করতে পারবে না। ওয়ান থিং ওয়াজ সিওর, একটা জিনিস তো নিশ্চিত ছিল, মিসেস মাস্টারসন মাস্ট বি ইনফর্মড অফ দ্যাট ম্যাটার অ্যাট ওয়ান্স, যে এই ঘটনাটা মিসেস মাস্টারসনকে জানাতে হবে। কেন? কেন কি আমরা জানি যে মিসেস মাস্টারসনের সাথে ফেরি মার্কেট একটা কিছু ব্যাপার চলছে। ক্লিয়ার? চলো নেক্সট, প্যারা 11। অন সেকেন্ড থট আরেকটা ব্যাপার সেট ল্যারি। ল্যারি বলছে আই গেস আমার মনে হয় ইট উড বেটার টেল হার মাইসেলফ, যে না তোমাকে বলতে হবে না, এটা আমি গিয়েই বলবো। একটা জায়গায় দেখো তোমার ল্যারি কি করেছিল, ল্যারির লজারকে ডেকেছিল যে কেন কি ল্যারি তাকে কিছু ইনফরমেশন দেবে, যে ইনফরমেশন গুলো কি না মিস মাস্টারসনের কাছে পৌঁছে দেবে। কিন্তু পরবর্তীকালে আবার ল্যারি ভাবছে অন ওয়ান সেকেন্ড থট, পরবর্তীকালেই ভাবছে কি বলছে যে আই গেস আমার মনে হয় ইট উড বেটার টেল হার মাইসেলফ, যে না আমার নিজেই বলা উচিত তাকে। আই উইল হ্যাভ টু বি ডান ইজি লাইফ, এটা বলাটা খুব ভালো হবে। নট টু হার্ট হার সেলফ রেসপেক্ট টু মাচ, তার নিজের যে একটা সেলফ রেসপেক্ট আছে, আত্মসম্মান আছে, সেখানে আঘাত দেওয়া চলবে না। লাইক অ্যাজ নট আই উইল গো অফ মাই হেড দ্য ফার্স্ট টাইম। কি হচ্ছে না, গো অফ মিন্স হচ্ছে চম্পট দেওয়া, তো সেজন্যই বলা হচ্ছে যে লাইক অ্যাজ নট আই উইল গো অফ মাই হেড। আমার কি হয়েছিল, আমি কিছুক্ষণের জন্য আমার মাথায় ব্রেন ঠিক থাকেনি, তাই আমি তোমাকে বলেছিলাম তুমি এটা গিয়ে বলবে মিস মাস্টারসনকে, কিন্তু ওটা আমি বলবো, তোমার বলার দরকার নেই। আই সি হিম অ্যান্ড কল হিম র্যাট ইটার টু হিজ ফেস, এবং আমি যখন তাকে দেখলাম ফার্স্ট টাইম প্রথমবারের জন্য, আই সি হিম তখন দেখলাম অ্যান্ড কল হিম র্যাট ইটার টু হিজ ফেস, তার মুখটা হচ্ছে একটা র্যাট ইটার। এই যে প্রথমেই দেখো বলা হয়েছে একটা জায়গায় যে ল্যারি তাকে অন্য নামে ডেকেছিল, তো সেটা হচ্ছে র্যাট ইটার। কাকে বলেছিল? ফেরি মার্ককে। ক্লিয়ার? প্যারা 12। ওয়েল টু গেট ব্যাক টু দ্য ডে অফ দ্য ডান্স, ওয়েল টু গেট ব্যাক to the day of the dance, I was wondering whether Larry would stay over to tell Miss Masterson. আমি কি ভাবছিলাম, যে আমি ভাবছিলাম well to get back to the day of the dance, ডান্স থেকে ফিরে এসে I was wondering, আমি ভাবছিলাম whether Larry would stay over to tell Miss Masterson, যে মাস্টারসনকে হয়তো মিস মাস্টারসনকে হয়তো পুরো ঘটনাটা ল্যারি বলবে। For of course he could not spring such a thing on a girl at a party. কেন না, কেন কি অবশ্যই যে ওই পার্টিতে বসে তোমার হচ্ছে ল্যারি ওই গার্লকে এই কথাটা বলতে চায়নি। স্প্রিং মিন্স হচ্ছে এক্সপোজ, অর্থাৎ পুরোটা বলতে চায়নি ফেরি মার্ক সম্পর্কে। ক্লিয়ার? চলো নেক্সট, প্যারা 30। দ্যাট ইভিনিং, সন্ধ্যাবেলায় আই ড্রেসড আর্লি, আমি রেডি হয়ে গেলাম। ড্রেসড আর্লি মিন্স হচ্ছে পোশাক পরিচ্ছদ পরে রেডি হয়ে যাওয়া। and went down to the station at 9 to meet Larry, এবং ঠিক 9টার সময় আমি স্টেশনে গেলাম ল্যারির সঙ্গে দেখা করার জন্য। দ্য এক্সট্রা কেম ইন, অর্থাৎ এক্সট্রা যে ট্রেনটা ছিল সেটা এলো, বাট নো ল্যারি, কিন্তু ল্যারি সেখানে এলো না। আই স কনেলি, আমি কনেলিকে দেখলাম, দ্য কন্ডাক্টর। কনেলি কে ছিল? কন্ডাক্টর, এটা মনে রাখো। এন্ড আস্কড হিম, তাকে জিজ্ঞেস করলাম ইফ হি হ্যাড সিন এনিথিং অফ টুলি, দ্যাট মিন্স ল্যারি, যে ও টুলিকে দেখেছে কিনা। কে না? কনেলি। But Connelly কি বলছে? Say he had not, না সে দেখেন। That the station at Grover was open when he came through, but that he found no train orders and could not raise anyone. সে কি দেখলো, যখন সে গ্রোভার স্টেশনে এলো, এসে দেখলো যে স্টেশন গ্রোভার স্টেশনটা তখন পর্যন্ত খোলা আছে, এবং সে এসে দেখলো যে কোনো ট্রেন এক্সট্রা আর আসেনি। হি ফাউন্ড নো ট্রেন অর্ডার্স, কোনো ট্রেন যে আসবে সেরকম কোনো আদেশ হয়নি। এন্ড কুড নট রেজ এনিওয়ান, এবং কেউ ওঠেওনি। So he supposed O'Toole had come off on 153. সুতরাং সে কি ভাবলো যে সে হয়তো 153 এই টাইমে আসতে পারে। এখানে দুটো মিনিং হয়, একটা হচ্ছে ট্রেনের নাম্বার আর একটা হচ্ছে তোমার 1:53।
এই টাইমে সে আসতে পারে। I went back to the office. I went back to the office. আমি অফিসে ফিরে এলাম and called Grover. গ্রোভারকে ডাকলাম but got no answer. কিন্তু কোনো আনসার পেলাম না। Then I sat down at the instrument. তারপরে কি করলাম? Then I sat down, বসে পড়লাম at the instrument and called for 15 minutes straight. এবং সেই ইনস্ট্রুমেন্ট দ্যাট মিন্স টেলিফোনের মাধ্যমে আমি টানা 15 মিনিট কথা বললাম। 15 minutes straight, সিধা 15 মিনিট কথা বললাম। I wanted to go. আমি যেতে চেয়েছিলাম then and hurried off to the conductor on 153. এবং আমি সেখানে গিয়ে কন্ডাক্টরকে বেশ কিছু বলতেই চেয়েছিলাম চড়িয়ে। The passenger that went through Grover at 5:30 in the afternoon. তো কি বলছে যে প্যাসেঞ্জার ট্রেনটা চলে গেছে went through গ্রোভার স্টেশনের দিকে চলে গেছে at 5:30 দ্যাট মিন্স 5:30টার সময় বিকাল বেলায় and asked him what he knew about Larry. এবং আমি তাকে হয়তো জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে ল্যারি সম্পর্কে সে কি জানে। But it was then 9:45. কিন্তু টাইমটা কত হয়ে গিয়েছিল? 9:45 and I knew Miss Masterson would be waiting. এবং আমি এটা ভাবছিলাম যে আমি জানতাম যে মিস মাস্টারসন ওয়েট করবে would be waiting. So I jumped into the carriage. তো সঙ্গে সঙ্গে আমি ক্যারিয়েজে উঠে গেলাম and told the driver to make up time. এবং আমি তাকে বললাম যে খুব তাড়াতাড়ি আমাকে মিস মাস্টারসনের কাছে পৌঁছে দিতে হবে। মেক আপ টাইম মিন্স হচ্ছে টাইমের মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট। অন মাই ওয়ে টু মাস্টারসন। আমি যখন মাস্টারসনের কাছে যাচ্ছি I did some tall thinking. আমি বিরাট কিছু ভাবছিলাম। I could find no explanation for O'Toole's non-appearance. আমি ভেবেই পাচ্ছিলাম না যে আমি মিস মাস্টারসনকে গিয়ে কি বলবো যে O'Toole যে আসেনি এর কারণ সম্পর্কে আমি কি বলবো। বাট কিন্তু the business of the moment was to invent one for Miss Masterson. কিন্তু এক মুহূর্তের জন্য কিছু ভাবনা চিন্তা করা গেল কি that would neither alarm nor offend her. যেটা কিনা তাকে অ্যালার্ম দেওয়া করাও হয়নি এবং তাকে দোষারোপ করাও যেতে পারে না। অর্থাৎ তাকে সচেতন করাও হয়নি, তাকে দোষারোপ করাও যেতে পারে না। I could not exactly tell her he was not coming. আমি তাকে ঠিক বলতেই পারবো না যে কেন সে আসেনি, অর্থাৎ আমি সঠিক কারণটা তাকে বলবো না। For he might show off yet. কেন বলবো না যে O'Toole হয়তো পরে আসতে পারে। show off means হচ্ছে to appear, হয়তো এখনো টাইম আছে, দেরি করে হলেও আসতে পারে। সুতরাং আমি তাকে গিয়ে বলবোই না যে O'Toole আসেনি এই কথাটা। So I decided to stay the extra was late. সুতরাং আমি মনস্থির করলাম যে আমি তাকে গিয়ে কি বলবো যে যেহেতু লাস্ট ট্রেনটা আসতে দেরি আছে, অর্থাৎ এক্সট্রা ট্রেন অ্যানাদার ট্রেন আসতে দেরি আছে, তো সেই কারণে পরবর্তীকালে আসতেও পারে। I did not know when it would be in. আমি তাকে বলবো যে এখনো ট্রেনটা আসতে দেরি আছে কিন্তু কখন আসবে আমি জানি না। I bungled at my explanation. bungled means হচ্ছে তালগোল পাকিয়ে যাওয়া। আমি যে এই ব্যাখ্যাটা দেবো এটা পুরোটা আমার কাছে তালগোল পাকিয়ে যায়। And she thanked me for coming. এবং সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল। দ্যাট মিন্স দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমার রোজার পৌঁছে গেছে মাস্টারসনের কাছে এবং তাকে গিয়ে বলেছে ঘটনাটা, এবং যেটা বলেছে সেটা পুরোটা তালগোল পাকিয়েই বলেছে। এবং তারপরে এই ঘটনাটা শোনার পর তোমার হচ্ছে মিস মাস্টারসন তাকে থ্যাঙ্ক জানিয়েছে, সি থ্যাঙ্ক মি ফর কামিং, যারা আসার জন্য আমাকে। বাট সে কুড নট হাইড হার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু ল্যারি যে আসেনি তার ফলে যে সে হতাশ এটা কিন্তু সে গোপন করতে পারেনি। অ্যান্ড স্কার্সলি গ্ল্যান্সড এট হারসেলফ, এবং এবং তার দিকে তাকানোই যাচ্ছে না। ইন দ্য মিরর, অর্থাৎ আয়নায় সে নিজেকে নিজে দেখতেই পারছে না। কিরকম ভাবে মনে হচ্ছিল জানো? অ্যাজ আই পুট র‍্যাপ অ্যাবাউট হার সোলজার্স, যে তার কাঁধের উপরে আমি হয়তো কিছু অদ্ভুত চাপিয়ে দিয়েছি, যার ফলে তার যে এক্সপ্রেশন সেটা অদ্ভুত হয়ে গেছে এবং নিজেকে নিজে আয়নাতে আর দেখতে পারছে না। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত টেক্সটটা তোমার কাছে ক্লিয়ার হলো। যদি কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে দিয়ে কমেন্ট করো। আমি নেক্সট ক্লাসে যখন এর সেকেন্ড পার্ট আলোচনা করব তখন সেখানে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।